আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে সিম তরকারি। চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে আমি তৈরি করে ফেলি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিলাম। আর এখানে আমি একটা পুরো মিডিয়াম সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে নিচ্ছি। এখন মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছটার এক পিঠ হয়ে আসছে, এখন এগুলোকে একটু উল্টে নিচ্ছি। একইভাবে মাছগুলোর অপর পিঠও এভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা শেষ, এখন এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। একইভাবে এখন আমি মাছের মাথা আর লেজটাকে একটু ভেজে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1/2 চামচ রসুন পেস্ট, 1/2 চামচ আদা পেস্ট। এখন এটাকে একটু 2 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানো শেষ, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন সামান্য পানি দিয়ে এটাকে কষাই নিচ্ছি আরও 2 মিনিট। মশলাটা কষানো শেষ, এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি, 2টা কাঁচামরিচ। এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 কেজি সিম, এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে কষাই নেব 5 থেকে 7 মিনিট। মাঝে আমি একবার নেড়ে নেব। ফিরে এলাম 8 মিনিট পর। এখানে এটা কষানো শেষ। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ফুটন্ত গরম পানি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এখন মাছটার ভিতরে যে তেলটা ছিল সেটাও ফ্রাই প্যান দিয়ে ঢেলে দিলাম। এখন এভাবে ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 থেকে 6 মিনিট। ফিরে এলাম 6 মিনিট পর। দেখুন রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এর সাথে এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে একটা বাটিতে বেড়ে পরিবেশন করে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই অল্প সময়ে তৈরি করে ফেললাম ইলিশ মাছ দিয়ে সিম তরকারি। আপনাদের যদি ইলিশ মাছ দিয়ে সিম তরকারি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।